ভিআইপি এক ভাবি বিদেশি খাবার ছাড়া নাকি কিছুই খায় না। বানাবো আজকে তাকে বোকা, খাওয়াবো ধোকা। আজকে বানাবো আলু টিকি বার্গার। তো চলুন দেখে নেই। তো এই ভাবির জন্য আমি রেখেছি আলু আর বার্গার বান। আলু তো সব কিছুতেই যায়, আজকে আমি বানাবো আলু টিকি বার্গার। তার মানে হচ্ছে বিদেশি খাবার উইথ এ দেশি টুইস্ট। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আপনারাও আলু সিদ্ধ করে নেবেন। আর বার্গার বান তো আমি পরে ইউজ করব। আগে আলুর টিকিটা বানিয়ে নেই। প্রথমে আলু গ্রেট করে নেব। আলুটা যেহেতু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, গ্রেট করাটা কিন্তু খুব ইজি হয়ে গেল আমার। আর আপনারা চেষ্টা করবেন যে একটু বড় সাইজের আলু নিতে, তাহলে কিন্তু টিকিটা অনেক বেশি মুচমুচে হবে। তো আলু গ্রেট করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব সিম্পল কিছু উপকরণ, যেরকম এখানে পেঁয়াজ দিয়ে দিব, খুব বেশি ঝাল কাঁচামরিচ। এর মধ্যে এখন যাবে ধনিয়া পাতা, ধনিয়া পাতাও দিব অনেক বেশি, সাথে যাবে পুদিনা পাতা, পুদিনা পাতা আবারও দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, এটা যাবে 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, এগুলো আমাদের বাসায় কিন্তু কম বেশি বানানোই থাকে। 1 চা চামচ পরিমাণ যাবে ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ। এর মধ্যে কিন্তু একটু চাট মশলাও যায়। আর এই চাট মশলার রেসিপিটা কিন্তু ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, এটা কিন্তু আমি নিজেই বানাই। তো চাট মশলাটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। হাতের চেয়ে ভালো মিক্সচার আসলে কোনো কিছুই হয় না, এটার কোনো অল্টারনেটিভই নাই। এই মিক্সচারটা যত ভালো হবে আপনার টিকিগুলা ততই সুন্দর হবে। একদম লাস্টে আমি দিয়ে দিব কিন্তু লবণ, কারণ লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আলু থেকে পানি বের হবে, সো লবণটা আমি লাস্টে অ্যাড করব। বেসন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আমি বেসনটা দিয়ে দিলাম যাতে এই আলুগুলো আরও সুন্দর করে বাইন্ডিং হয়, যাতে ভাজার সময় ভেঙে না যায়। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। ব্রেড ক্রাম্ব না থাকলে তাহলে কি ইউজ করবেন? বিস্কিটের গুঁড়া, বিস্কিটের গুঁড়াও দেওয়া যেতে পারে। এখানে সামান্য একটু তেল দিব। তেলটা কেন দিব বলেন তো? তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই টিকিগুলো আরও বেশি মুচমুচে হবে। এই টিপসটা কিন্তু আপনাদেরকে আর কেউ দিবে না, আমি দিলাম। আমার কমেন্টে একটু থ্যাংক ইউ দিয়ে দিন। ব্যাস, মিক্সচার ডান। এখন টিকি বানিয়ে নেই। টিকি পরিমাণ নিয়ে নিলাম হাতে। তো দেখে কি লাগছে যে একদম কিমা দিয়ে বার্গারের প্যাটিটা করা। ভাবি কিন্তু আজকে ধোকা খাবে। বার্গারের প্যাটি ডান। রান্নার কাজের মাঝখানে এরকম টি ব্রেক কিন্তু নিতে ভালো লাগে। বেশি কিছু বাকি নাই আসলে, টিকি হয়ে গেছে, বার্গারের বান রেডি। এখন চুলায় ভাজবো, আর কিছু ড্রেসিং, কিছু প্রিপারেশন, এই তো। চুলাটা ধরিয়ে প্যানটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব তেল, একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আমাকে তো আর ভাবি তেল মারে না, আমি ভাবি কি তেল মারি, কি আর করার। সাথে কি দিব ভাবছি, ফ্রেঞ্চ ফ্রাই তো দিব না, কারণ আলু দিয়ে তো টিকি বানালাম। এর সাথে কিন্তু সার্ভ করতে পারি আমাদের দেশীয় ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিছু, পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে যদি একটা অনিয়ন রিং, শুনতে কিন্তু ফ্যান্সি, সেটা যদি বানিয়ে দিই ভালোই কিন্তু হয়। তাহলে এখন টিকিগুলা, এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিব। ফার্স্টে কমিয়ে টিকি এক একটা করে দিয়ে দিব। এই টিকিগুলো কিন্তু হয়ে যাবে খুব কম টাইমে ভাজা। তো হালকা চুলার আঁচটা কমিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা কেটে নেই। আমার কাছে এখানে পেঁয়াজ আছে, একটু মোটা করে গোল করে কেটে নিচ্ছি। যেগুলো সুন্দর পার্ট সেগুলো নিয়ে নিচ্ছি। তো এই পেঁয়াজগুলোকে এখানে নিয়ে নিই। ছোট ছোটগুলো আমি
রাখছি, বাট মেবি ভাজবো না। এর উপরে দিয়ে দিচ্ছি একটু বেসন। তো কখনো কোনো কিন্তু এরকম পিছলা জাতীয় আইটেম যদি ভাজতে হয়, এর উপরে যদি একটা কোটিং করতে হয়, ফার্স্টে একে একটু ড্রাই ইনগ্রিডিয়েন্ট দিয়ে রাব করে নেবেন, তাহলে তার এই যে পিছলা একটা ভাব বা যেটার জন্য আপনার এই কোটিংটা লাগতে চায় না, সেটা খুব সুন্দর করে লাগবে। টিকিগুলো কিন্তু একদম মাংসের কিমা দিয়ে যদি আমি টিকি বানাতাম বা বার্গার প্যাটি বানাতাম, যেরকম লাগতো সেরকমই লাগছে। অনিয়ন রিংটার জন্য একটু বেসন নিয়ে নিব, চাট মশলা 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর একটু লবণ। এখন এর মধ্যে যাবে একটু পানি, সামান্য একটু পানি দিব, দিয়ে মিক্স করে নেব। ওকে, বাস। বেসন সবসময় ঠান্ডা পানি, মানে ফ্রিজের একদম ঠান্ডা বরফ পানি দিয়ে যদি গোলানো হয়, তাহলে কিন্তু ক্রিস্পি হয় আরও বেশি। আর সাথে একটু চাইলে বেকিং পাউডার দিয়ে দেওয়া যেতে পারে। আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার, একটু সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, জাস্ট ফোলার জন্য। কোট হয়ে গেল, এখন যাবে তেলে। আরেকটা সেমভাবে যাবে তেলে। চুলাটা একদম কমিয়ে রাখবো। অনেক মজাদার বাইরেরই খাবার কিন্তু অনিয়ন রিংস, কিন্তু আমি কিন্তু বানালাম দেশি স্টাইলে। সো একদম মুচমুচে হয়ে গেছে অনিয়ন রিংসগুলো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন কিন্তু আমার চুলার কাজ শেষ, তো আমি চুলা অফ করে দিব আর অনিয়ন রিংসগুলো এই বার্গারের পাশে তুলে নিব। এখন অ্যাসেম্বল করব। তো বার্গারগুলো রেখে দিচ্ছি এখানে। প্রথমে দিয়ে দিচ্ছি কাসুন্দির লেয়ার, গ্রিন চিলি সস, যাবে তেঁতুলের সস, মেয়োনিজ, সাথে যাবে বার্গারের প্যাটি, গোল গোল করে কেটে দিলাম শসা স্লাইস, চিজ স্লাইস, এর উপরে যাবে বার্গারের টপ পার্ট। ব্যাস, বার্গার একটা ডান। তাহলে আমি এখন এটা পরিবেশন করব। বার্গার, আলু টিকি বার্গার, ভুলবেন না, আলু টিকি বার্গার, সাথে যাবে ফ্রাইড অনিয়ন রিংস, উইথ দেশি টুইস্ট। রেডি হয়ে গেল খুবই মজাদার আলু টিকি বার্গার। এই বার্গার খেয়ে আপনি বাইরের কোনো বার্গার আর আমার মনে হয় না মুখে দেবেন। অসম্ভব মজাদার এই বার্গার, ট্রাই করতে পারেন কিন্তু বাসায়। আর আরেকটা জিনিস, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে, তাহলে কিন্তু আমি আরও বেশি উৎসাহিত হব ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আর ভাবি মনে হয় চলে আসছে। ভাবি তো এই বার্গার খেয়ে বলতেই পারবে না এটা আসলে কিসের বার্গার, কনফিউজ তো করবই, প্লাস আমার প্রশংসাও কিন্তু করে যাবে লাস্টে। সো সি ইউ ইন অ্যানাদার এপিসোড, টিল দেন বাই বাই।